কাবাগরের চাবি রক্ষক ওসমান। কাবাগরের চাবি রক্ষক ওসমানের পিতার নাম হচ্ছে তলহা। পিতার নাম কি? আরেকজন ওসমান হচ্ছেন ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনি হচ্ছেন একজন দরবেশ সাহাবী ছিলেন, আল্লাহওয়ালা সাহাবী ছিলেন। সকল সাহাবী আল্লাহওয়ালা, তবে কিছু সাহাবী বেশি দুনিয়া বিমুখ ছিলেন। এমন একজন দুনিয়া বিমুখ সাহাবীর নাম হচ্ছে ওসমান ইবনে মাজউন। জি, একটু কথা না বলি ভাইয়েরা প্লিজ। সম্মানিত ভাইয়েরা, বলেন তো দেখি, ইসলামের বিখ্যাত ওসমান কয়জন? তিনজন। একজন হচ্ছেন তৃতীয় খলিফা ওসমান, ওনার পিতার নাম হলো আফফান। আরেকজন হচ্ছেন কাবাগরের চাবি রক্ষক ওসমান, তার পিতার নাম হচ্ছে তলহা। আরেকজন হচ্ছেন সুফি দরবেশ ওসমান, তার পিতার নাম হচ্ছে মাজউন। এখন আমরা আজকে যে ওসমানের কথা বলছি তিনি হচ্ছেন কাবাগরের চাবি রক্ষক ওসমান। রাসূল মক্কা বিজয় করার পরে এখন মক্কার দায়িত্ব, মক্কার ক্ষমতা কার হাতে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। এবার নবী পূর্ণ ক্ষমতা বলে, স্বাধীনতা বলে কাবাগরে প্রবেশ করবেন। কাবাগরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেন কাবাগর তালাবদ্ধ। রাসূল খোঁজ নিয়ে জানলেন চাবি কার কাছে। খোঁজ নিয়ে জানা গেল চাবি হচ্ছে ওসমান ইবনে তলহার কাছে। বলেন কার কাছে? ওসমান ইবনে তলহার কাছে, তলহার ছেলে ওসমানের কাছে। তখনও ওসমান ইবনে তলহা ইসলাম গ্রহণ করেননি। ওসমান বিন তলহা চাবি নিয়ে কাবাগরের ছাদে গিয়ে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় গিয়ে বসে আছে বলেন? কাবাগরের ছাদে গিয়ে বসে আছে। তার কাছ থেকে চাবি চাওয়া হলো যে চাবি দেন। রাসূলের হাতে এখন ক্ষমতা, রাসূল এখন বিজয়ী সেনাপতি, কাবাগরের চাবি পাওয়ার অধিকার রাসূলের রয়েছে। ওসমান বিন তলহা তখনও ইসলাম গ্রহণ করেনি। ওসমান বিন তলহা বলল, লাউ আলিমতু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ মা মানাতুহু, যদি আমি বিশ্বাস করতাম মুহাম্মদ আল্লাহর রাসূল, তাহলে চাবি দিতে আমি বিলম্ব করতাম না। আমি বিশ্বাস করি মুহাম্মদ আল্লাহর রাসূল নয়, এজন্য আমি চাবি দেব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে সে চাবি নিয়ে বসে আছে কোথায়? সবাই বলেন কোথায় বসে আছে? কাবাগরের ছাদে। কোন ঘরের ছাদে? কাবাগরের ছাদে উঠে বসে আছে, যেন মুসলমানরা ধরতে না পারে। এখন কাবাগরের ছাদে গিয়ে মুসলমানরা উঠতে পারে কিনা? রাসূল নির্দেশ দিলেন আলীকে, আলী চাবিটা নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু এক লাফ দিয়ে কাবাগরের ছাদে উঠে চাবিটা জোর করে নিয়ে আসলেন। এনে রাসূলের হাতে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাত মোবারক দিয়ে কাবাগরের তালাটা নিজ হাতে খুললেন, কাবাঘরে প্রবেশ করলেন। ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে নিয়ে প্রবেশ করেছেন। রাসূল কাবাঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে কাবাঘর থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আবার কাবাঘরের দরজাটা তালাবদ্ধ করলেন। এইবার চাবি কার কাছে? বলেন এবার চাবি কার কাছে? রাসূলের কাছে। এবার চাবি রাসূলের হাতে থাকা অবস্থায় রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমাদের বিজয়ের দিন, আজকে আপনি বিজয়ী সেনাপতি। রাসূলের চাচা আব্বাস তখন মুসলমান। আব্বাস রাসূলকে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাবাঘরের চাবি সংরক্ষণ একটা সম্মানজনক কাজ। কাবাঘরকে কেন্দ্র করে 2টি সম্মানজনক কাজ যুগ যুগ ধরে জাহিলি যুগ থেকে প্রচলিত ছিল। কয়টা কাজ? একটা হলো সেকায়া আর একটা হচ্ছে সিদানা। সেকায়া হচ্ছে কাবাঘরের যারা হজ ওমরা করতে আসবে তাদেরকে আপ্যায়নের দায়িত্বটা পালন করা, তাদেরকে পানি খাওয়ানো, আপ্যায়ন করা, মেহমানদারি করা, এটাকে বলা হতো কি? সেকায়া। এই দায়িত্বটা ছিল বনু হাশেম গোত্রের। এই দায়িত্বটা ছিল কোন গোত্রের উপরে? বনু হাশেম গোত্রের উপরে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গোত্রের লোক? হাশেম বংশের। হাশেম কুরাইশ বংশের অধীনে অনেক গোত্র থাকে। বংশটা হলো বড় আর গোত্রটা হলো বংশের তুলনায় কি? ছোট। এখন কুরাইশ বংশের রাসূল ঠিক আছে, কিন্তু কুরাইশ বংশের অধীনে আরো অনেকগুলো গোত্র ছিল, যেমন বনু হাশেম একটা গোত্র, বনু আব্দিদ্দার একটা গোত্র, এভাবে অনেকগুলো গোত্র ছিল। এখন কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের উপরে বিভিন্ন দায়িত্ব ভাগ করা ছিল। এখন মেহমানদারের দায়িত্বটা ছিল কার উপরে? বনু হাশেম গোত্রের উপরে। আর কাবাঘরের চাবি রক্ষণাবেক্ষণ এই দায়িত্বটা ছিল বনু আব্দিদ্দার গোত্রের উপরে। কোন গোত্রের উপরে? বনু আব্দিদ্দার। কঠিন নাম একটু। আর ওই ওসমান ইবনে তলহা যার কাছে চাবি, যে নিয়ে চাবি নিয়ে বসেছিল কোথায়? কথা বলেন, কথা বলেন। কাবাঘরের ছাদে। সেই ব্যক্তিটা হচ্ছে ওই বনু আব্দিদ্দার গোত্রের। এজন্যই বংশ পরস্পরায় নিয়ম অনুযায়ী তার কাছে চাবি ছিল। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাবাঘরের মেহমানদারির যে দায়িত্বটা, সেকায়া যেটা, এটা তো আগে থেকে আমাদের কাছে আছে। সম্মানজনক দায়িত্বটা আমরা আগে থেকে পালন করছি।
এখন যেহেতু আল্লাহ তাআলা আপনার হাতে বিজয় দান করেছেন, আপনার হাতে এখন ক্ষমতা, এখন কাবাঘরের চাবি রাখার যে দায়িত্বটা, যেটাকে সিদানা বলা হয়, মানে প্রশাসনিক দায়িত্ব, এই দায়িত্বটাও এখন আপনি গ্রহণ করে নেন বা আমাদের বংশে নিয়ে নেন। এটা আর তার কাছে চাবি ফেরত দেওয়ার দরকার নাই। এই প্রস্তাব কে দিলেন? বলেন কে দিলেন? রাসূলের চাচা আব্বাস। ওয়াজ তো বুঝতে হবে, বলেন রাসূলের চাচার নাম কি? আব্বাস। এই প্রস্তাব দিলেন আব্বাস কাকে দিলেন? ভাতিজাকে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যে আগে থেকেই মেহমানদারের দায়িত্বটা আমাদের আছে, সুযোগ যেহেতু এসেছে, ক্ষমতা যেহেতু আমাদের হাতে, এখন আমরা প্রশাসনিক দায়িত্বটা কি করি? গ্রহণ করে নেই। চাবি আর ফেরত দেওয়ার কি নাই? দরকার নাই। চাবি যদি রাসূল ফেরত না দেন, তাহলে কি ওসমান বিন তলহার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে তখন চাবি নেওয়ার? কারণ ক্ষমতা তখন কার হাতে? বলতে হবে, ক্ষমতা কার হাতে? রাসূলের হাতে। মুসলমানদের হাতে ক্ষমতা, মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে, মুসলমানদের হাতে ক্ষমতা আসবে, মুসলমানদের হাতে পৃথিবী পরিচালনার দায়িত্ব থাকবে, এটাই স্বাভাবিক। আর মুসলমানরা যখন ইমানের দিক থেকে, আমলের দিক থেকে দুর্বল হয়ে যাবে, তখন মুসলমানদের হাত থেকে ক্ষমতা চলে যাবে বেঈমান ইহুদি, খ্রিস্টান এবং নাফরমানদের হাতে। এটা অস্বাভাবিক। আর স্বাভাবিক হচ্ছে মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে এই পৃথিবীর নেতৃত্বের দায়িত্বে থাকবে আমার নেককার বান্দারা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন এই পৃথিবীর নেতৃত্ব দিবে কারা? আল্লাহর নেককার মুসলমানরা, নেককার বান্দারা। নাফরমান, বেঈমান, অন্যায়কারীরা এই পৃথিবী নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। কিন্তু মাঝে মধ্যে আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যায় কেন? আমাদের দুর্বলতার কারণে। আমরা যখন দুর্বলতা কাটিয়ে খাঁটি ইমানদার হতে পারবো, তখন এই পৃথিবী পরিচালনার নেতৃত্ব দায়িত্ব আসবে কার হাতে? মুসলমানদের হাতে, নেককারদের হাতে। আল্লাহ স্পষ্ট ভাষায় অঙ্গীকার করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, তোমরাই বিজয়ী হবে। তোমাদের হাতে এই ক্ষমতার মালা আমি পরিয়ে দেব যদি তোমরা ঈমানদার হও। আমাদের কাজ একটা, ঈমানদার হওয়া। তখন আমাদেরকে বিজয় দান করবেন কে? সবাইকে আমরা সেই আস্থা, সেই বিশ্বাস আল্লাহর প্রতি রাখতে পারি ইনশাআল্লাহ। আমাদেরকে বিজয় দান করবেন কে? আল্লাহ। মুসলমানদের হাতে, ইমানদারদের হাতে, আলেম ওলামাদের হাতে, আল্লাহ ওয়ালাদের হাতে বাংলাদেশের পরিচালনার দায়িত্ব আসুক। আপনারা কি সবাই চান ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। সেই দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল কি ছিল না? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ক্ষমতা। আব্বাস বলেন আপনার হাতে ক্ষমতা, এখন চাবি ফেরত দেওয়ার কি নাই? দরকার নাই। বলেন আল্লাহ রাসূল কি কোনো কাজ, কোনো সিদ্ধান্ত একা একা নিতে পারেন নাকি ওহীর অপেক্ষা করেন? রাসূল ওহীর জন্য অপেক্ষা করছেন যে আল্লাহর পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে, অপেক্ষা করুন। এই বাচ্চাগুলো কথা বলছে, একটু বাবারা কথা বলো না একটু। আর সবাই আপনারা বললেন, দমক দিয়েন না একটু। হ্যাঁ সবাই ঠিক হয়ে গেছে, ফাইন। রাসূল অপেক্ষা করছেন কার? ওহীর। ওহীর বলেন কিসের? ওহীর অপেক্ষা করছেন, আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যে রাসূলের উপর ওহী নাজিলের লক্ষণ দেখা দিল। রাসূল প্রস্তুতি নিলেন ওহী গ্রহণ করার জন্য। ওহী গ্রহণ করা কি খুব সহজ কাজ ছিল নাকি কঠিন কাজ ছিল? কঠিন কাজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রচন্ড শীতের মৌসুমে রাসূলের উপর যখন ওহী নাজিল হতো, রাসূলের শরীরটা ঘেমে, কপালের পেশানি দিয়ে, কপাল দিয়ে মুক্তার মতো ফোঁটা ফোঁটা করে ঘামের ফোঁটা বের হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের উপর ওহী নাজিল হলো, ওহীর মধ্যে এই আয়াতটি নাজিল হলো। আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও ঈমানদারগণ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের কাছে যেই আমানত রাখা আছে, এই আমানতের মালিক যে, তার কাছে ফেরত দাও। আমানতের মালিক কে? ওসমান। এই চাবির মালিক কে? বলেন ওসমান। চাবির মালিক কে? আল্লাহ বলে দিলেন, ও ইমানদার মুসলমানেরা, হে নবী মুহাম্মদ, চাবি আপনার, আপনার নয়, চাবি হলো ওসমান মালিক। ওসমানের চাবি ওসমানের কাছে ফেরত দেন। এই আয়াত যখন নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের প্রিয় সাহাবী আলীর কাছে চাবিটা ফেরত দিয়ে বলেন, ও আলী, তুমি চাবিটা ওসমানের কাছে দিয়ে আসো। ওসমান ইবনে তলহা তখন ইসলাম গ্রহণ করেনি। আলী রাদিয়াল্লাহু আনহু চাবিটা ফেরত দিলেন ওসমান ইবনে তলহার কাছে। চাবি ফেরত দেওয়ার সাথে সাথে ওসমান বললেন, চাবি তো ফেরত দিলে তো দিলেই, এত দেরি করলে কেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম করে বলছি,
যদি তোমাকে চাবি ফেরত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আসতো, আমরা কখনো তোমার কাছে চাবি ফেরত দিতাম না। যারা বলেন সুবহানাল্লাহ। কখনো ফেরত দিতাম না। আল্লাহর পক্ষ থেকে তোমাকে চাবি ফেরত দেওয়ার কি এসেছে? অর্ডার এসেছে, এই জন্য চাবি ফেরত দিচ্ছি। এই কথা শোনার সাথে সাথে ওসমান বিন তলহার মনোজগতে ঝড় শুরু হয়ে গেল যে কি, আমার মতো একজন মানুষ, আমাকে চাবি ফেরত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নাজিল হয়েছে, তাহলে তো নিঃসন্দেহে মুহাম্মদ যে আল্লাহর নবী, তাতে কি নাই কোনো সন্দেহ নাই। এই কথা চিন্তা করে তিনি চাবিটার সহকারে রাসূলের কাছে এসে রাসূলের কাছে আবার চাবিটা ফেরত দিলেন। ফেরত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের হাতে হাত রেখে কালিমায়ে শাহাদা পড়ে ওসমান বিন তলহা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। তিনি পড়ে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওসমান বিন তলহা ইসলাম গ্রহণ করে ফেললেন এইবার, এবং চাবিটা রাসূলের কাছে ফেরত দিলেন। এবার চাবি রাসূলের কাছে, রাসূলের কাছে চাবি আবার কার কাছে? রাসূলের কাছে। বলেন, চাবি আবার কার কাছে? রাসূলের কাছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওসমান বিন তলহা কাফের ছিলেন, তখনও চাবি ফেরত দিয়েছেন ওসমান বিন তলহার কাছে। কার নির্দেশে? এখন ওসমান বিন তলহা ইমানদার হয়ে গেছে। এখন কি ওসমান বিন তলহা চাবি পাওয়ার হক বেশি না কম? মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওসমান বিন তলহার কাছে চাবিটা আবার ফেরত দিলেন। ফেরত দিয়ে একটা ঐতিহাসিক উক্তি করলেন। রাসূল বললেন, ইয়া ওসমান, খুযুহু খালিদাতান তালিদাতান লা ইয়াখুযুহু মিনকুম ইল্লা যালিমুন। ওসমান, তোমার কাছে চাবিটা রাখো এবং তোমাদের বংশের মধ্যেই চাবিটা থাকবে, এবং খালিদাতান তালিদাতান, স্থায়ীভাবে থাকবে, বংশ পরস্পরায় থাকবে, তোমাদের বংশের মধ্যেই চাবি থাকবে। তোমাদের কাছ থেকে যদি কেউ ওই চাবি ছিনিয়ে নেয় তাহলে সে হবে জালেম। জালেম কেউ ছাড়া তোমাদের কাছ থেকে চাবি ছিনিয়ে নিতে পারবে না। স্থায়ীভাবে ওসমান ইবনে তলহার বংশের মধ্যে চাবি হস্তান্তর করলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুগণ, এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছে, সূরা নিসার এই আয়াতটি। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমাদের কাছে রক্ষিত আমানত সহ যেন আমানতের উপযুক্ত যে প্রাপ্য ব্যক্তি, যে তাকে যেন আমরা কি করি? ফেরত দেই, আমানত যেন দেই। এখন বলেন তো দেখি, এই আয়াতটি আমানত উপযুক্ত ব্যক্তিকে প্রদান করার এই বিষয়টি কি শুধু এই চাবি হস্তান্তর ঘটনার সাথে সীমাবদ্ধ, নাকি কিয়ামত পর্যন্ত সকল আমানতের জন্য প্রযোজ্য? আচ্ছা বলেন তো দেখি, নামাজের ফরজিয়াত, নামাজ ফরজ, এই আয়াত নাজিল হয়েছে কি আমাদেরকে উদ্দেশ্য করে নাকি রাসূলের সাহাবীদের উপরে? রাসূলের সাহাবীদের উপরে। পবিত্র কোরআনের 34 পারা কোরআন টোটালটাই নাজিল হয়েছে তৎকালীন সময়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে উদ্দেশ্য করে কি হয়েছে? নাজিল হয়েছে। তাহলে নামাজ নাজিল হয়েছে রাসূলের সাহাবীদের উপরে। এই নামাজের ফরজিয়াত, নামাজ ফরজ কি শুধু রাসূলের উপরে নাকি কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের উপরে? রমজানের রোজা ফরজ হয়েছে রাসূলের সাহাবীদের উপরে, আয়াত নাজিল হয়েছে রাসূলের সাহাবীদেরকে কেন্দ্র করে। এখন রমজানের রোজা কি শুধু রাসূলের সাহাবীদের উপর ফরজ নাকি কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের উপর ফরজ? ঠিক তেমনি ভাবে এই আয়াত নাজিল হয়েছে, আমানতের আয়াত নাজিল হয়েছে ওসমান বিন তলহার কাছে চাবি ফেরত দেওয়াকে কেন্দ্র করে। কিন্তু এই আয়াত শুধু কাবাঘরের চাবি ফেরত দেওয়ার সাথে সীমাবদ্ধ নয়। এই আয়াতের হুকুম, বিধান, নির্দেশনা কিয়ামত পর্যন্ত সকল আমানতের ব্যাপারে প্রযোজ্য। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আসেন, আমানত আমাদের কাছে কি আমানত রাখা আছে? আমাদের কাছে অনেক কিছু আমানত রাখা হয়েছে। আমাদের কাছে আপনার জীবনটা আপনার কাছে আমানত রাখা হয়েছে, আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার বাবা মা আপনার কাছে আমানত, আপনার দেশ আপনার কাছে আমানত, আপনার দায়িত্ব আপনার কাছে আমানত। একটা আমানতের কথা আজকে বলি। আমাদের প্রিয় ভাই হেদায়েতুল্লাহ খান আল আজাদি ভাই যেই জায়গা শেষ করেছেন, সেই জায়গা থেকে আমি বলতে চাই যে একটা জিনিস আমানত আমাদের কাছে রাখা হয়েছে, সেটা হলো ভোট। সেটা কি বলেন? ভোট। ভোট নামক জিনিসটা আপনাদের কাছে আমানত। প্রিয় ভাইরা, আমি সরাসরি বলতে চাই যে এই মসজিদের, এই যে মসজিদ আপনাদের পাশে, আমাদের পাশে, এই মসজিদের মোহাম্মদিয়া জামে মসজিদ, এই মসজিদের ইমাম নিয়োগ করার সময় যদি এই মসজিদের ইমাম নিয়োগ করার সময় এই ইমাম যে হবে তার ইন্টারভিউ নেওয়ার সময় যদি আপনার কাছে খবর আসে যে এই মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ে না, অর্থাৎ তিনি ব্যক্তিগতভাবে নামাজ পড়েন না, যখন মসজিদে আসেন ইমামতি করতে তখন নামাজ পড়েন, কিন্তু আসলে তিনি ব্যক্তিগতভাবে নামাজি লোক নন, যদি এই খবর আপনার কাছে আসে,
তাহলে কি আপনারা এই মসজিদ কমিটির সদস্যরা তাকে ইমাম হিসাবে নিয়োগ দেবে? বলেন তো দেখি, যদি আপনাকে এই মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে এই খবর আপনার কাছে থাকে এবং সঠিক খবর যদি থাকে যে এই মসজিদের ইমাম সাহেব কি করবেন, কি করে এই মসজিদের ইমাম সাহেব আপনার দিনের বেলা অথবা যে কোনো এক সময় তিনি বিড়ি সিগারেট খাওয়ার মতো বদ অভ্যাস আছে, মুসল্লিদের সামনে খায় না তবে গোপনে খায়, এই অভ্যাস, এই খবর যদি থাকে ইমাম সাহেবের ব্যাপারে, তাহলে এমন ব্যক্তি কি অনেক বড় শিক্ষিত, অনেক বড় আলেম তিনি, তাকে কি আপনারা মসজিদের ইমাম হিসাবে নিয়োগ দিবেন? নিয়োগ দিবেন না। যদি আপনার কাছে খবর থাকে যে এই মসজিদের ইমাম সাহেবের স্ত্রী পর্দা মেনে চলে না, বেপর্দা হয়ে সে নিউ মার্কেটে, রাজধানী সুপার মার্কেটে ঘুরে, এই খবর যদি আপনাদের কাছে অথেন্টিক নিউজ থাকে, তাহলে কি আপনারা তাকে ইমাম হিসাবে নিয়োগ দেবেন? দিবেন না। যদি আপনার কাছে খবর থাকে যে এই মসজিদের ইমাম সাহেব কমলাপুর রেল স্টেশন বা বাস স্টেশন, সায়দাবাদ বাস স্টেশন থেকে চাঁদা আদায় করে, গোপনে জোর করে চাঁদা দাবি করে চাঁদার ভাগ পায়, চাঁদার কমিশন পায়, এই খবর যদি আপনার কাছে থাকে ইমাম সাহেবের ব্যাপারে, তাহলে আপনারা তাকে ইমাম হিসাবে নিয়োগ দেবেন? দেবেন না। কেন দেবেন না? তিনি ইমাম। বলেন তিনি কি? ইমাম। ইমাম অর্থ কি? নেতা। তিনি কতটুক জায়গার নেতা? এই মসজিদটা কয় শতক জায়গা? এই মসজিদটা কয় শতক জায়গার উপরে বলেন? 5 শতক, 6 শতক, 10 শতক জায়গা। ঢাকা শহরে তো এর বেশি জায়গার উপরে কি হয় না, মসজিদ হয় না। 10 শতক একটা জায়গার একজন ইমাম, একজন নেতা আপনি ঠিক করবেন। আর এই ইমাম, এই নেতা কয়জন মানুষের ইমামতি করবে? হয়তো 5